করার ব্যবস্থা করবে। কিন্তু এই একটা মাত্র ঘটনা আমাদের সমস্যা নয়। আজকে এসএফআই কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এই প্রোগ্রামটা করা শুধুমাত্র আনন্দমোহন কলেজের সমস্যার জন্য নয়। এই সমস্যা আনন্দমোহন কলেজ, সিটি কলেজ, বিদ্যাসাগর কলেজ থেকে শুরু করে গোটা জেলা, গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ পোষিত গুন্ডারা, যারা কার্যত বহিরাগত, তারা তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের নাম নিয়ে ক্যাম্পাসের ভিতরে থাকে এবং 6 বছর আগে ম্যানুফ্যাকচার্ড এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে যে ইউনিয়ন ইলেকশন আর হয়নি, সেই ইউনিয়নের নাম করে একটা অবৈধ ইউনিয়নের মাধ্যমে ক্যাম্পাসের ভিতরে ছাত্রদের উপরে বাটপাড়ি চালায়। আমাদের পিন পয়েন্ট প্রশ্ন যে ইউনিয়ন আদতে এক্সিস্ট করে না, সেই ইউনিয়নের নাম করে ছাত্রছাত্রীদের উপরে ছড়ি ঘোরানোর অধিকার কে দিয়েছে? ওই তৃণমূলের গুন্ডাদেরকে। যখনই আমরা এই কথা পুলিশদেরকে বলতে যাই এই পার্টিকুলার কেসের বাইরে, তখন ওনারা একটা সাফ কথা বলেন যে ওনারা ক্যাম্পাসের ভিতরে প্রিন্সিপালের পারমিশন ছাড়া ঢুকতে পারেন না। আমরা আমাদের এই লড়াইয়ের এইটা একটা ধাপ, যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে লড়ছি, যে লড়াই 2013 সাল থেকে শুরু হয়েছিল। আসলে সমস্যা এই এক জনের 4 লাখ 4.5 লাখ টাকা চুরি করা না, রাজ্যের সমস্ত ক্যাম্পাসে যে ছাত্র সংসদগুলো অকার্যকারী হয়ে অকেজো হয়ে পড়ে আছে, সেই ছাত্র সংসদগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করে, আবার প্রাণ সঞ্চার করে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের কণ্ঠস্বরটাকে প্রতিষ্ঠা করা। আর সেই দাবিতে আমাদের যে লড়াই আমরা লড়ছি, সেই লড়াই আমরা সামনের দিনে এগিয়ে নিয়ে যাব। শুধুমাত্র আনন্দমোহন কলেজের ভিতরে না, রাজ্যের, জেলার, এই অঞ্চলের সমস্ত কলেজের ভিতরে ঢুকে প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করার কাজ এবং ছাত্র সংসদটা পুনরায় দখল করার কাজ আমাদেরকে করতে হবে। এই শপথ, এই প্রত্যয় আমাদের আজকের এই কর্মসূচি থেকে গ্রহণ করতে হবে। আমাদের সেফ 1 পয়েন্ট এজেন্ডার আন্দোলন, আগামী দিনে আন্দোলনটাকে আরো ছড়িয়ে দিতে হবে, যে প্রত্যেকটা ক্যাম্পাসে অবাধ ও স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন চায়। আর সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমাদের লড়াইয়ের এটা একটা বাঁক মোড় মাত্র। আমাদের লক্ষ্য এখনো অনেকটা অধরা রয়ে গেছে, সেই লক্ষ্যের জন্য আমাদের এই লড়াই চলবে। আমরা বলবো যে সুদীপ্তদার কসম খাও, সাইফুদ্দিনের কসম খাও, তিলক টুডুর কসম খাও, অভিজিতের কসম খাও, অভিমন্যুর কসম খাও, সুদীপ্তদার কসম খাও। না না দেব না, রক্ত দেব, প্রাণ দেব, গলা চিরে স্লোগান দেব, কলেজ স্ট্রিটে প্রাণ দেব, আমার স্ট্রিটেও প্রাণ দেব, না 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 দেব না। এই স্পিরিট নিয়ে আমরা প্রত্যেকের ক্যাম্পাসে, প্রত্যেকের অঞ্চলে ফিরে যাব এবং প্রত্যেকটা কলেজের ছাত্র সংসদগুলো আবার দখল করে নেওয়ার লড়াই আমরা আজকের দিন থেকে আরো দ্বিগুণ উৎসাহের সাথে শুরু করব। এই প্রত্যয় নিয়ে আমরা সকলে বাড়ি ফিরে যাব। কর্মসূচির শেষ সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় করবে। আচ্ছা কমরেডস, হাসিবের কথার রেশ ধরেই আমাদের কি করতে হবে আমাদের এখানে কারুর অজানা নয়। প্রতিটা ক্যাম্পাসকে দুর্নীতিবাদ যারা আছে এই তৃণমূলের দুষ্কৃতি মুক্ত করে সেই ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, যে লড়াই আমরা লড়ছি, সেই কাজ আমাদের করে যেতে হবে। আজকে এখানে ডেপুটেশন দিলাম, আশ্বস্ত করেছে, কিন্তু এই ডেপুটেশন এবং আশ্বস্ত করাতে এই কাজ আমাদের শেষ হয়ে থাকবে না। যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হবে, আমরা যদি দেখি দোষীদেরকে শনাক্ত না করে শাস্তি দেওয়া হয়নি, শুধু এই আনন্দমোহন কলেজের সামনে না, গোটা কলকাতা জেলার প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা গেটে, প্রতিটা থানার বাইরে হচ্ছে এসএফআই কলকাতা জেলা কমিটি, গোটা এসএফআই হচ্ছে প্রতিটা পাড়ার মোড়ে হচ্ছে দোষীদের ধরার জন্য হচ্ছে গিয়ে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকবে। এই রাজ্যের বুক থেকে, এই রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলো থেকে যতদিন না পর্যন্ত এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হচ্ছে গিয়ে আমরা উৎখাত করতে পারছি, বের করতে পারছি, আমাদের লড়াই চলবে। ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতিতে, ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরেই প্রতিটা ক্যাম্পাসের গণতন্ত্র ফিরবে, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কথা বলতে পারবে। সেই অধিকার যতদিন না পর্যন্ত হচ্ছে সুনির্দিষ্ট হচ্ছে, সুনিশ্চিত হচ্ছে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের এই সংক্ষিপ্ত কর্মসূচির কাজ
এই টোটাল যা আমরা এতক্ষণ ধরে সংগঠিত করলাম, এই গোটাটার স্পিরিটকে বজায় রেখে আমরা বাড়ি ফিরে যাব, ক্যাম্পাসে ফিরে যাব, পাড়ার মোড়ে ফিরে যাব। সকলে এই সংক্ষিপ্ত কর্মসূচির কাজ শেষ করলাম আমরা এখানে। আপনারা সকলে সাবধানে ফিরে যাবেন।